তত্ত্বাবধায়ক সরকার একটা ফান্ডামেন্টাল বিষয়, তত্ত্বাবধায়ক সরকার আনতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের যে কাঠামো পুনর্বহাল হলো তার সবচেয়ে বড় সমালোচনা যেখানে ছিল, এই যে আপনি KM হাসান সাহেবের কথা বললেন, যে সর্বশেষ যিনি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি থাকবেন এবং তাকেই প্রধান উপদেষ্টা করা, এবং সেখানে এই যে ম্যানিপুলেশন করার সুযোগ কি স্টিল শাসক দলের কাছে থাকবে না, মানে সেটা রেখে দেওয়া হলো কিনা? না, শাসক দলকে সদিচ্ছা থাকলে তো শাসক দল থেকেই নির্বাচন করতে পারে, কোনো অসুবিধা হওয়ার কথা না। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার যখন গঠিত হবে তখন তাদের একটা ম্যানিপুলেশন করার সুযোগ থাকবে কিনা বা তারা কিছু অ্যাডভান্টেজ নিতে পারবে কিনা এটা তো সময় বলে দিবে, বাট করা সম্ভব। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার একটা ফান্ডামেন্টাল বিষয়, তত্ত্বাবধায়ক সরকার আনতে হবে। আপনি তত্ত্বাবধায়ক সরকার আনেন, তার ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি বা ম্যানিপুলেশন যদি হয়, আমরা যখন জানবো তখন কথা হবে, তখনও আন্দোলন করার সুযোগ আছে, কথা বলার সুযোগ আছে, এবং পরবর্তীতে এটাকে আরও ভালো করার সুযোগ আছে। বাট ফিউ নির্বাচন, আমিও মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার একদম বাংলাদেশের কপালে লিখে দিবেন আপনি আগামী 100 বছর তত্ত্বাবধায়ক সরকার চলবে, এরকমটা আমি মনে করি না, এটা সঙ্গত হবে না। আপনি কয়েকটা টার্ম করতে পারেন, যতক্ষণ পর্যন্ত না আমরা এই নতুন নতুন ব্যবস্থাগুলোকে আমরা রাষ্ট্রকে নিরপেক্ষ করতে পারছি না, সেটাই বরঞ্চ কাজ করার জন্য দরকার। না, সেই টার্মের কথা যদি বলেন, আপনি তখন প্রধান বিচারপতি যিনি ছিলেন, এই রায় যিনি পঞ্চদশ সংশোধনী যিনি আনলেন, আনার পরে যে কোর্টে যখন গেল এই বিষয়টা, তিনি তো বলেছিলেন মৌখিকভাবে, মানে ওই যে রায়টা তিনি মৌখিকভাবে বলেছিলেন যে 2টা টার্ম হয়তো এইভাবেই চলতে পারে, সেটাও তো সরকার করে নাই, মানে নাই। সরকারের কাছে তো এটা আছে, Right. তো ওনারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ, মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আছেন। সুতরাং পার্লামেন্টে যখন এগুলো আলোচনা হবে, এখন একটু তারও একটু কি ঠিক করতে হবে, তখন তো তারা তাদের সদিচ্ছা তো প্রকাশ করতে হবে। যেমন আইনমন্ত্রী কিন্তু বলে দিচ্ছেন আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। তিনি বারবার ইনশাআল্লাহ বলছেন, ইনশাআল্লাহ হয়তো হবে, ইনশাআল্লাহ তো বলছেন, সেটা আলাদা কথা। বাট ইনশাআল্লাহ মানে এই নয় যে এটা হবেই, এটা হতে হবে। তো এটা যদি ওনারা করতে চান তাহলে তো পার্লামেন্টে নিশ্চয়ই আইন নিয়ে আলোচনা হবে, আলোচনা করে বিরোধী দল আছে তারাও আলোচনা করবেন, আরও কয়েকটা বিষয় আছে, সেগুলো মনে হয় আমরা ঠিক করতে পারবো যাতে করে কোনো রকম ঝামেলা না হয়।